নমস্কার, আমি সুরজিৎ। ইতিমধ্যে রাজ্যে একটা বড়সড় রাজনৈতিক পালাবদল হয়ে গেছে এবং তার সাথে রাজ্যের একাধিক পরিকাঠামোগত পরিবর্তনের বিভিন্ন ঘোষণা আমরা সামনে আসতে শুনছি। নব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একাধিক বিষয় নিয়ে নতুন নতুন পরিকল্পনা আনছেন। তার একাধিক উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যে তিনি প্রয়াস করে চলেছেন খুবই স্বল্প সময়ের মধ্যে। এর মধ্যে সবথেকে বিতর্কিত যে বিষয়টা ছিল সেটা একসময় বঙ্গ রাজনীতিকে উত্তাল করে তুলেছিল শাসক বিরোধী একটা বড়সড় তরজা নিয়ে। সেটা হলো স্বাস্থ্য পরিকাঠামো। শুধুমাত্র বঙ্গ রাজনীতি নয়, বঙ্গ রাজনীতির গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতিতেও এটা একটা আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিল এবং এই আলোচনার সূত্রপাত হয়েছিল একটা হেলথ প্রকল্প নিয়ে, যেটা আমাদের বিগত যে মুখ্যমন্ত্রী, মানে বিদায়ী মুখ্যমন্ত্রী বলা যেতে পারে, মমতা ব্যানার্জি, তার একটা প্রকল্প ছিল। সেই প্রকল্পটার নাম আমরা সবাই জানি। তিনি ভোট ময়দানেও এই প্রকল্পটাকে খুব হাইলাইট করে তুলে ধরেছিলেন। স্বাস্থ্যসাথী কার্ড, মানে প্রত্যেক বাড়ি বাড়িতে খুঁজলে আমরা এই কার্ডটা পেয়ে যাব। এবং পাশাপাশি আমরা যদি দেখি যে কেন্দ্রীয় রাজনীতিও কিন্তু এই দিক থেকে উত্তাল হয়েছিল, কারণ কেন্দ্র সরকারেরও এরকম একটা প্রকল্প ঘোষণা হয়েছিল ঠিক তার পরেই। মানে কেন পরে বলছি সেটা পরে আসছি। সেটা হলো আয়ুষ্মান ভারত প্রকল্প। এবারে আসি যে কেন বললাম যে মমতা ব্যানার্জির পরেই কেন্দ্রীয় রাজনীতিতেও এই যে হেলথ প্রকল্প সেটা একটা বড়সড় প্রভাব বিস্তার করেছিল। 2016 সালের 30শে ডিসেম্বর প্রথম মমতা ব্যানার্জি ঘোষণা করেন যে স্বাস্থ্যসাথী কার্ড তিনি এই প্রকল্পটার মাধ্যমে রাজ্যের প্রতিটা মানুষকে ফ্রি একটা হেলথ স্কিমের আওতায় নিয়ে আসবেন। এবং দেখা যায় যে তার ঠিক পরে, অর্থাৎ 2018 সালের 23শে সেপ্টেম্বর ঝাড়খণ্ডের রাঁচিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্বোধন হয় আয়ুষ্মান ভারত প্রকল্পের। এবং এই আয়ুষ্মান ভারত প্রকল্পের একটা বড়সড় বেনিফিশিয়ারি আমরা দেশ জুড়ে দেখতে পেয়েছি, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় ঘোষণা করেছিলেন যে বহু দরিদ্র পরিবার রয়েছে সারা দেশ জুড়ে। সেই সমস্ত দরিদ্র পরিবারের যারা এমন লোকেরা রয়েছেন যাদের আর্থিক সামর্থ্য নেই যে বাড়ির কোনো সদস্য অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসা করাবেন, তো তিনি সেই কারণেই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনস্থ এই যে আয়ুষ্মান ভারত প্রকল্প এটাকে চালু করেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা শুনেছিলাম তিনি ফলাও করে বলেছিলেন যে না, তার আগে থেকেই তিনি চালু করেছিলেন। হ্যাঁ, এটা বাস্তব কথা। একটু আগেই যেটা বললাম যে 2016 সালের 30শে ডিসেম্বর চালু করেছিল, অর্থাৎ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই তিনি কিন্তু এই প্রকল্পটাকে উদ্বোধন করেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই যে তৃণমূল সরকারের বিরুদ্ধে শুধু বর্তমানে নয়, বেশ কিছু বছর ধরে এইটা একদম জোরালো আকার ধারণ করেছিল। চারিদিকে চুরি, দুর্নীতি, বিভিন্ন রকমের অভিযোগ আসছিল। আর এই অভিযোগের আওতা থেকে কিন্তু এই হেলথ স্কিমটাও বাদ যায়নি, সেটাও কিন্তু এই আওতার মধ্যেই পড়ছিল। অপরদিকে যদি আমরা একটু প্যারালালি কম্পেয়ার করি তাহলে দেখা যাবে যে আয়ুষ্মান ভারত যে প্রকল্প রয়েছে তার এগেনস্টে কিন্তু এই ধরনের কোনো দুর্নীতি আমরা সেরকম নজির কখনো বা এরকম কোনো অ্যালিগেশন আমরা শুনতে পাইনি, এবং তার বেনিফিশিয়ারি অনেকে রয়েছে। কিন্তু যদি দুটোকে কম্প্যারিজনে আনা যায় তাহলে দেখা যাবে যে প্রচুর এইরকম আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই হাসপাতাল হোক সরকারি বা বেসরকারি, তারা কিন্তু বারবার অস্বীকার করছিলেন যে এই কার্ড নেওয়া যাবে না। মানে যে এই স্বাস্থ্যসাথী কার্ডটা যেটা একটা মূলধন হিসেবে নিয়ে নিজের পরিবারের চিকিৎসার জন্য সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষেরা তারা দুয়ারে দুয়ারে ঘুরছিল তাদের নিজেদের নিকট আত্মীয়ের একটু ভালো ট্রিটমেন্টের জন্য, সেটা কিন্তু কখনোই আমরা দেখছিলাম যে ম্যাক্সিমাম জায়গায় রিফিউজ করা হচ্ছিল। এই অভিযোগ খোদ মুখ্যমন্ত্রী, মানে তৎকালীন বিদায়ী মুখ্যমন্ত্রীর কাছেও কিন্তু এটা পৌঁছচ্ছিল বারবার করে। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছিল যে তৎকালীন বিরোধী বর্তমানে রাজ্যের শাসক
বিজেপি তারা কিন্তু বারবার অ্যালিগেশন আনছিলেন যে যেখানে সারা ভারতবর্ষের বিভিন্ন উন্নততর স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে যেই প্রকল্পটা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা স্বপ্নের প্রকল্প, এই যে জন আরোগ্য যোজনার অধীনস্থ আয়ুষ্মান ভারত প্রকল্প, এই প্রকল্পের অধীনস্থ এমন প্রচুর হসপিটাল রয়েছে, প্রচুর স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সারা ভারতবর্ষের নামি দামি ডক্টরসরা যেখানে একদম বিনামূল্যে চিকিৎসা করান। সেই সমস্ত জায়গা মানে বিনামূল্যে চিকিৎসাটা কি ওই কার্ডটার জন্য, যেটার সমস্ত ব্যয়ভার গ্রহণ করবে কেন্দ্র সরকার। তো সেইটা পশ্চিমবঙ্গের বুকে লাগু করতে দিচ্ছিল না, কারণ কি ওই যে ভোট ব্যাংকের রাজনীতি। এবং এই অ্যালিগেশনটা আমরা দেখছিলাম যে যত দিন এগোচ্ছিল তত কিন্তু এর একটা বাস্তবায়ন রূপ আমরা দেখতে পাচ্ছিলাম, কারণ দিকে দিকে এই ধরনের অভিযোগ উঠে আসছিল যে এটার কোনো কার্যকারিতাই আলটিমেট নেই, এবং জনমানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়ে যাচ্ছিল যে এটা কি শুধু ভোট ব্যাংকের রাজনীতি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রকল্প স্বাস্থ্যসাথী সেটা কি শুধুমাত্র আইওয়াস ছিল। আমরা এর বাস্তবায়ন দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ এসছে যে না, এটাকে নেওয়া যাবে না, রিফিউজ করছে, অথবা কি করছে যে প্রচুর হাসপাতাল প্রেশারে পড়ে এটাকে নিচ্ছে, কিন্তু এই কার্ড গ্রহণ করার পরে তারা আবার বাইরে বিভিন্ন ল্যাবরেটরিতে টেস্টের জন্য পাঠিয়ে দিচ্ছে, অথবা ট্রিটমেন্টের পরে মানে যখন রোগী সুস্থ হয়ে উঠছে তখন তাদেরকে একটা লম্বা বিল ধরিয়ে দেওয়া হচ্ছে তার হাতে। এবং সেটাকে অনেকে হিসাব করে বলছিলেন যে না, এটা ঘুরপথে গরিব মানুষদের একটা পকেট কাটার চক্রান্ত। কিন্তু যখন প্রধানমন্ত্রীর সেই আয়ুষ্মান ভারত প্রকল্পের যে কার্ড, সেই কার্ডের দিকে আমরা দেখছিলাম যে সারা ভারতবর্ষের সমস্ত বিজেপি শাসিত রাজ্যের সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষেরা তারা কিন্তু বিনামূল্যে যে ওই 5 লাখ টাকা, কারণ দুটোর ভ্যালুয়েশনই সমান রয়েছে, দুটোই 5 লাখ টাকাই রয়েছে আপ টু, মানে একটা পরিবারের অধীনে। তো সেই কার্ডে 5 লাখ টাকার বেনিফিশিয়ারি তারা হচ্ছেন এবং ইজিলি হচ্ছেন, তার জন্য তাদেরকে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। এবং সাধারণ মানুষের সেখানে প্রশ্ন ছিল যে তাহলে পশ্চিমবঙ্গের বুকে যে কার্ডটা চলছে সেটার কি আদৌ কোনো বাস্তবতা রয়েছে? যদি বাস্তবতা না থাকে তাহলে সেটাকে বন্ধ করে প্রধানমন্ত্রী সেই আয়ুষ্মান ভারত প্রকল্পটা কেন চালু করতে দিচ্ছেন না তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নটা উঠেছিল। এবং যে স্বাস্থ্য খাতে যে দুর্নীতি, সেই দুর্নীতির মধ্যেও এটা একটা অন্যতম অঙ্গ হিসাবে কিন্তু উঠে আসছিল বারবার করে। এবং আমরা পরবর্তীতে দেখেছিলাম যে বিরোধী দল, তৎকালীন বিরোধী দল, আজকের বর্তমানে শাসক দল, তারা কিন্তু বারবার সরব হয়েছিল। এবং যখন রাজ্যে পালাবদল হলো তখন বর্তমান রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সবার প্রথমে যে বিষয়গুলো লাগু করলেন তার মধ্যে এই আয়ুষ্মান ভারত প্রকল্প রয়েছে। কারণ তিনি বারবার ফিল করছিলেন এবং একাধিক নির্বাচনী জনসভায় তাকে আমরা বলতে শুনছিলাম যে আমরা যদি ক্ষমতায় আসি, মানে বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে সবার প্রথমে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে নিয়ে আসা হবে যারা বিশেষ করে অর্থ সংকটের জন্য নিজের পরিবারের, নিজের নিকট আত্মীয়, নিজের প্রিয়জনের কোনো চিকিৎসা করাতে পারছিলেন না, তাদেরকে ভারতবর্ষের যে কোনো জায়গায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবার আওতায় নিয়ে আসা হবে। এবং সেটার বাস্তবায়ন হতে আমরা দেখছি, কারণ নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করে দিয়েছেন যে 1 জুলাই 2026 থেকে এই কার্ড কিন্তু হাতে পাওয়া শুরু হবে। আর এটা হাতে পাওয়া মাত্রই যারা পশ্চিমবঙ্গের বুকে এতদিন বসেছিলেন যে আমরা তো বাইরে নিয়ে যাব আমাদের একটু প্রিয়জনকে উন্নততর চিকিৎসা পরিষেবার জন্য, কিন্তু আমাদের হাতে টাকা নেই, তারা এরপর থেকে ভারতবর্ষের যে কোনো জায়গায়, সে চেন্নাই হোক, ব্যাঙ্গালোর হোক, হায়দ্রাবাদ হোক, যে কোনো জায়গায় বিনামূল্যে এই কার্ডের সুবাদে তারা চিকিৎসা করাতে পারবেন। আপ টু 5 লাখ টাকা পর্যন্ত তাদের পরিবারের সেই চিকিৎসা পরিষেবাটা ফ্রি করে দেওয়া হচ্ছে। এবং যেই প্রকল্পটা এত বছর ধরে পশ্চিমবঙ্গের বুকে আটকে ছিল বা আটকে রাখা হয়েছিল, আজকে যখন এটার বাস্তবায়ন হতে চলেছে তখন কিন্তু আমরা স্বাভাবিকভাবেই এটার একটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের কাছে, বা সাধারণ জনগণের মুখ থেকে আমরা এটা শুনতে পাচ্ছি, এর প্রতিক্রিয়াগুলো আমরা শুনতে পাচ্ছি একটাই কারণে, কারণ তাদের মধ্যে একটা মেজর পোর্শন ভুক্তভোগী
সেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা নিয়ে তারা ভুক্তভোগী, তারা নিজের পরিবার পরিজনকে, এমন অনেকে রয়েছেন আমরা দেখেছি, একাধিক সংবাদ মাধ্যমে হাহাকার করতে শুনেছি গরিব মানুষদের, যে তাদের কাছে অর্থ নেই, কার্ডটা রয়েছে, অথচ তারা তাদের প্রিয়জনদের বিনা চিকিৎসায় চোখের সামনে মরতে দেখেছে, কারণ তাদের কাছে টাকা নেই। কার্ডটা ছিল কোন কার্ড? স্বাস্থ্যসাথী কার্ড ছিল, যার মূল্য সেই যে নার্সিংহোমটা বা সেই যে হাসপাতালটা সেটা দিচ্ছিল না, সেই ডাক্তাররা সেটাকে অ্যাকসেপ্ট করছিল না, বা সেই অথরিটি সেটার কোনো মূল্য দিচ্ছিল না। কিন্তু অপরদিকে আমরা দেখতে পেয়েছি যে যখন ভারতবর্ষের একাধিক রাজ্য, বা বলা চলে যে গোটা ভারতবর্ষ যখন আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে তারা সুবিধা ভোগ করছে, তখন এই স্বাস্থ্য পরিষেবা, বেহাল স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামো বা তাদের আর্থিক অনটনের জন্য প্রিয়জনদের হারানোর বেদনা শুধুমাত্র বঙ্গবাসীকেই ভোগ করতে হচ্ছে। এবং প্রধানমন্ত্রীর মুখেও বা একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের মুখে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মুখ থেকে আমরা শুনেছি যে আপনারা সরকার পরিবর্তন করুন, আপনারাও কিন্তু পাবেন। কারণ তখন অ্যালিগেশনটা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা তার সরকারের বিরুদ্ধে এই অ্যালিগেশনটা তারা নিয়ে এসেছিলেন। এবার এখন এটাই দেখার যে আগামী দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত দিয়ে যেই প্রকল্পটা এত বছর ধরে পশ্চিমবঙ্গবাসী অপেক্ষা করেছিল, বা পশ্চিমবঙ্গের বুকে যেই প্রকল্পের বাস্তবায়ন হওয়া আটকে ছিল, সেই প্রকল্পটা যখন বাস্তবায়ন হতে চলেছে, তখন তার সুবিধা থেকে কতটা লাভ ভোগ করতে পারে এই বঙ্গবাসী, বা যে যার প্রিয়জনদের বাইরে যে কোনো হাসপাতালে নিয়ে যেতে চান, তারা কতটা এই লাভটা উপভোগ করতে পারেন বা এই চিকিৎসা পরিষেবাটা নিতে পারেন খুবই সহজে, সেটা এখন সময় কথা বলবে। তবে আবারও বলবো শেষ করার আগে যে এই দুটো প্রকল্পের যদি কম্প্যারিজন করা যায়, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলার বুকে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু যদি সারা ভারতবর্ষের দিকে তাকানো যায়, তাহলে অনায়াসে বলতে পারা যায় এটা, বা নিশ্চিতভাবে বলা যায় যে আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যসাথী এই দুটো প্রকল্পের সারা ভারতবর্ষ ভার্সেস পশ্চিমবঙ্গ এতদিন ধরে যেটা চলছিল, সেই দিক থেকে আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রীর যে জন আরোগ্য যোজনার যে প্রকল্প, সেটা কিন্তু অনেক গুণে বেশি সাকসেস, এবং সেটা বঙ্গবাসীর দিকে কতটা যে আশার আলো জাগাবে, সেটা কিন্তু এখন সময় বলবে, বা সেই বিষয়টা এখন টোটালটাই সরকারের ওপর ডিপেন্ড। এবং আগামী দিনে যখন নির্বাচনী প্রচার আসবে, তখন যাতে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যাতে বুক ঠুকে বলতে পারেন, সেটা টাইমস 14 বাংলার একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে সেটা আমরাও বলতে খুব গর্ববোধ করব যে না, যেটা বলেন শুভেন্দু অধিকারী সেটা করে দেখান, বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্বপ্নের প্রকল্প, সেটা নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলার বুকে বাস্তবায়ন করতে পেরেছেন, এবং এর লাভ সাধারণ খেটে খাওয়া দরিদ্র সীমার নিচে বসবাসকারী প্রান্তিক স্তরের সেই সমস্ত হতদরিদ্র মানুষগুলো তারা কিন্তু উপভোগ করতে পারছে, বা সেই লাভটা পেয়ে উপকৃত হতে পারছেন। এটা এখন সময়ের সাথে সাথে যাতে আমরাও বলতে পারি বা সম্প্রচার করতে পারি, সেই দিকেই আমরাও তাকিয়ে থাকব। আজকে এই পর্যন্তই, আসবো আগামীকাল অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সামনে, আপনাদের সম্মুখে। চোখ রাখুন টাইমস 14 বাংলার পর্দায়।